চিকেন তো খুব একটা সুস্বাদু এবং একটা খুব ভালো রেসিপি, হেলদি রেসিপি। আর এটা চিকেন দিয়েও পালকের সাথে যেমন করা যায়, এটা পনির দিয়ে করা যায়, মাটন দিয়েও কেউ করতে পারে। পালক মানে চিকেনটা তুমি বাচ্চাদেরও খাওয়াতে পারো তোমরা, বাচ্চাদের জন্যও কিন্তু এটা খুব ভালো, এটা স্বাস্থ্যকর। আমরা তো সবাই জানি পালং শাক খাওয়া হেলথের জন্য খুব ভালো। ওই জন্য এই রেসিপিটা আজকে আমি করছি আর তাই তোমাদের সাথেও শেয়ার করছি। চলো দেখা যাক তাহলে আমি কেমন করে পালক চিকেন আজকে বানালাম। আজকে আমি পালক চিকেন বানাচ্ছি, আর এই পালক চিকেনটা বানানোর জন্য প্রথমে আমি চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গরম জল ঠান্ডা জলে ভালো করে ওয়াশ করে নেওয়ার পর আমি এর মধ্যে নুন, একটু গোলমরিচের গুঁড়ো, লেবুর রস, আর কেউ চাইলে দইও দিতে পারো, আজকে আমি দই দিয়ে করছি না, আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, কাঁচা লঙ্কা কুচি, আর হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর সাদা তেল, আর আদা বাটা। আর কেউ চাইলে রসুন বাটাও দিতে পারো, আমি আজকে রসুন বাটা দিচ্ছি না, আমাদের বাড়িতে অত রসুন বাটাটা কেউ পছন্দ করে না বলে আমি রসুনটাকে স্কিপ করছি। তোমরা চাইলে কিন্তু দিতে পারো, এটা আদা রসুন বাটা দিয়েই করে, কিন্তু আমি আদা বাটাটা শুধু দিচ্ছি, রসুন বাটা। এইভাবে আমি এটাকে 1-1.5 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো, তারপরে তোমাদের কাছে আবার ফিরে আসছি। ম্যারিনেশনের প্রসেসটা এটা, সাদা তেল দিয়ে করতে হবে এই রান্নাটা, তাই সাদা তেল দিয়ে করেছি। আমি এই পেঁয়াজগুলোকে নিয়ে একটু স্লাইস করে নিচ্ছি, আর এই রান্নাটার জন্য একটু টমেটোও লাগবে, টমেটোগুলোকেও আমি এরকম কুচিয়ে রেখেছি, আর একটুখানি কাঁচা লঙ্কা, আরো যদি ঝালটা নিজের স্বাদ অনুযায়ী দেবে, যে যেরকম তোমরা ঝাল খেতে পারো। আমি আর একটু কাঁচা লঙ্কা দেবো বলে আর একটু কাঁচা লঙ্কাও কুচি করে রেখেছি, এটা তোমরা বেটেও দিতে পারো বা মানে করে। আর আমি পরে দেখাচ্ছি পালং শাক কুচিয়ে পরে যে প্রসেসটা হবে আমি সেটা পরে দেখাচ্ছি। কিন্তু দেখো আজকে আমি পালক চিকেন বানানোর জন্য কিছুটা পালং শাক নিয়ে নিয়েছি, ভালোভাবে এটাকে চপ করে আর ওয়াশ করে নিয়েছি, ধুয়ে নিয়েছি, খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর তারপরে এখানে একটা পাত্রে গরম জল নিজে করতে দিয়েছি, এই জলটা টক টক করে ফুটলে এর মধ্যে একটু নুন, একটু অল্প সামান্য চিনি আর বেকিং সোডা, একদম পিঞ্চ, মানে 1 পিঞ্চ জাস্ট নামে মাত্র, আর কালারটা ধরে রাখার জন্য, এইগুলো দিয়ে এই পালং শাকটাকে কি করবো এর মধ্যে ডুবিয়ে সামান্য কিছুক্ষণের জন্য, খুবই অল্প সময়ের জন্য, জাস্ট এটাকে সেদ্ধ করবো না, জাস্ট এর মধ্যে দিয়ে এটাকে তুলে নিয়ে আমি জল ঝরিয়ে এটাকে বেটে নেব পালং শাকটাকে। তা আমি কিরম করে করছি দেখাচ্ছি তোমাদের সাথে। এই যে জলটা চাপিয়েছি, এটা একটু ফুটলে এর মধ্যে নুন আর চিনি অ্যাড করেছি, আর একটু বেকিং সোডা অ্যাড করবো, খুব অল্প সামান্য পরিমাণে। দেখো এই পালং শাকগুলোকে গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি, এর মধ্যে সামান্য নুন আর সামান্য খুব অল্প পরিমাণ চিনি আর বেকিং সোডা দিয়েছি, অল্প 1 চিমটে জাস্ট দিয়ে এটাকে সেদ্ধ করতে হবে না, এমনি নর্মাল এতটুকু দিয়ে রেখেই আমি এটাকে গ্যাস বন্ধ করে দিয়ে এটাকে একটা স্টেনারে জলটাকে পুরো ছেঁকে নেবো, জল যেন পালং শাকের মধ্যে না থাকে। আর সঙ্গে সঙ্গে তুলে নিয়ে আমায় নয় বরফ কুচি আর নয়তো বরফ ঠান্ডা জল ফ্রিজে রেখে সেই জল ঢালতে হবে, মানে পালং শাকটাকে গরম থেকে সঙ্গে সঙ্গে ঠান্ডার মানে ইয়েতে দিতে হবে, না হলে কিন্তু কালারটা বজায় থাকবে না। কালারটা আসার জন্যই আমি বেকিং সোডাটাও ইউজ করলাম, আর মানে এটা জলটাও দেওয়া ঠান্ডা, মানে গরম থেকে তুলেই ঠান্ডা জলটা দেওয়াও কালারটা ধরে রাখার জন্য, এইভাবেই করতে হবে। তারপরে কিরকম করে করছি তোমাদের দেখছি। পালং শাকটা এই টকবক করে জলের মধ্যে ফুটছে, এই অবস্থায় আমি গ্যাসটাকে এবার নিভিয়ে দেবো, দিয়ে সঙ্গে সঙ্গে আমি স্টেনারে ছেঁকে জল ছড়িয়ে নিয়ে ওটাকে ঠান্ডা জল ঢালবো। ফ্রিজের মধ্যে আমি ঠান্ডা জল রেখে দিয়েছি, কেউ চাইলে বরফ কুচিও মানে মধ্যেও ডুবিয়ে রেখে দিতে পারো, বরফ কুচির জল, ঠিক আছে। পালং শাকটাকে গরম জল থেকে তুলে দেখো পালং শাকটাকে গরম জল থেকে তুলে আমি পুরো জলটা স্টেনারে ছেঁকে নিয়েছি, দিয়ে ওটার মধ্যে সঙ্গে সঙ্গে ফ্রিজে রাখা ঠান্ডা জল মানে দিয়েছি, দিয়ে এখন এই ঠান্ডা জলে আমার ডোবানো আছে, এটাকেও আমি কি করব ছেঁকে নেবো, একদম জল থাকবে না, জল ঝরানো অবস্থায় এর সাথে একটু ধনেপাতা কুচি আর ধনেপাতা আর কি, আর তোমার কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খেতে পারো 4-5টাও কেউ দিতে পারো, দিয়ে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিতে হবে, পালং শাকের একটা পেস্ট বানিয়ে নিতে হবে, কিন্তু জল ছাড়া, জল কিন্তু 1 ফোঁটাও দেওয়া যাবে না।
কিছুটা ধনে পাতা আমি কুচি করে নিয়েছি এবং সেটাকে ভালো করে ওয়াশ করে এবং জল ছড়িয়ে নিয়েছি। আর 3-4টে কাঁচা লঙ্কাও এখানে নিয়ে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটা ইউজ করবে। আর আমি এখানে পালং শাকটাকে গরম জল থেকে তুলে জল ঝরিয়ে আবার ঠান্ডা জলে দিয়েছিলাম, ওটাকেও এখানে জল ছড়িয়ে রেখে দিয়েছি। এই মানে ধনে পাতা, কাঁচা লঙ্কা আর পালং শাক একসাথে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানাবো। এরপর দিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। দেখো, এই পালং শাক আর ধনে পাতা আর কাঁচা লঙ্কা একসাথে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি পালং শাক দিয়ে। জল দেবে না, কিন্তু এই শাকের যতই স্টেন করি এতটুকু তো জল ছিলই, সেটাই রয়েছে। আমি জল ছাড়াই এটা বাটার নিই, জল আমি ইউজ করিনি। কিন্তু তো আমি কড়াতে গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি। এবার এর মধ্যে সাদা তেল দিয়েছি। এই রান্নাটা আমি সাদা তেলেই করব। তেল গরম হলে আমি এর মধ্যে গোটা গরম মশলা, এলাচ 3-4টে এলাচ, লবঙ্গ 3-4টে, দারচিনি 3-4টে, কেউ জয়িত্রী চাইলে জয়িত্রী দিতে পারো, আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, দিইনি। আর আমি দিয়েছি তোমার কি বলে পেপার কর্ন আর কি, যেটাকে বলে আর কি ব্ল্যাক পেপার কর্ন, মানে গোলমরিচের গোটা গোলমরিচ আর কি। আর গোটা জিরে একটু ফোড়ন দিয়েছি। আর একটা কাঁচা লঙ্কা আমি ফোড়নে দেবো, ওটা আমার দেওয়া হয়নি এখনো। আর একটা কাঁচা লঙ্কা আমি ফোড়নে অ্যাড করছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা হয়ে যাওয়ার পর আমি কিরকম করছি দেখো। ফোড়নটা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে একটু পেঁয়াজ, স্লাইস করে কাটা পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। অনেক সময় আমি মাংস ম্যারিনেশনেও একটু পেঁয়াজ বাটা ইউজ করি, আবার পেঁয়াজ কুচিও ইউজ করি, কিন্তু আজকে আমি ম্যারিনেশনে কোনো পেঁয়াজ দিইনি। আজকে আমি একেবারে একটু বেশি পরিমাণে পেঁয়াজ একেবারে স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেটাই অ্যাড করলাম। এটা এবার একটু ভাজা ভাজা করবো। একটু ভাজি, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো, পেঁয়াজটা ভালোভাবে ফ্রাই একটু হয়ে যাওয়ার পর আমি ম্যারিনেশনেও আদা দিয়েছিলাম, আদা বাটা, আবার একটু আদা বাটা নিচে দিয়েছি। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে আমি কুক করে নেবো, কষে নেবো আর কি। দিয়ে তোমাদের দেখাচ্ছি এটা একটু করতে হবে। কেউ চাইলে এখানে রসুন বাটাও ইউজ করতে পারো, কিন্তু আমরা রসুনের স্মেলটা পছন্দ করি না, তাই আমি রসুন বাটা ইউজ করলাম। তো এরপর আমি ওই আদা আর পেঁয়াজটাকে ভালোভাবে কষে নেওয়ার পর, ভাজাভাজি করে নেওয়ার পর, ম্যারিনেটেড যে আমার চিকেনটা ছিল ওইটাকে আমি, গ্রেভিটা এখন দিইনি, আমি চিকেনগুলোকে পিসগুলোকে আলাদা করে গ্রেভি থেকে তুলে দিয়েছি। ম্যারিনেটেড চিকেনটাকে এখানে দিয়ে আমি একটু পেঁয়াজ, আদা আর গরম মশলা দিয়ে ফোড়ন দিয়েছি। এগুলোর সাথে একটু চিকেনটাকে আমি ফ্রাই করে নেব। যে কোনো রান্না করার আগে চিকেন একটু ফ্রাই করে নিতে পছন্দ করি, তাহলে স্মেলটা কেটে যায়। অনেক সময় আমি স্মেল চলে আসতে পারে, তো তাই আমি এরকমভাবেই। তো আমি এই মাংসগুলোকে এইভাবে একটু হাই ফ্লেমে করে একটু ভাজাভাজি করে নিচ্ছি। দেখো, আমি একটু হাই ফ্লেমে মাংসটাকে কিছুটা কষে নেওয়ার পর এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করে দিয়েছি। দিয়ে এরপর নুন দেবো। হলুদ তো আমার আগেই দেওয়া আছে ম্যারিনেশনে, না হলে কেউ যদি ম্যারিনেশনে হলুদ না দিয়ে থাকো তারা হলুদটা অ্যাড করতে হবে তাদের। আর কাশ্মীরি রেড চিলি পাউডার চাইলে অ্যাড করতে পারো, আমি একটু ম্যারিনেশনের সময় দিয়েছিলাম। দেখো, আমি একটু নুন দিয়ে দিলাম, টমেটোটা দেওয়ার পর নুন দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে একটু হাই ফ্লেমে মাঝে মাঝে ঢাকা খুলে দেখবো, ঢাকা চাপা দিয়ে একটু কষে মাংসটা রাঁধবো আর সেদ্ধ হতে দেবো এটাকে। এরপর দেখো, আমি ম্যারিনেশনের যে গ্রেভিটা ছিল ওটাও এইটার মধ্যে দিয়ে দিলাম, মাংসের মধ্যে আর কি। দিয়ে একটু ফুটিয়ে নেবো, বাইরে আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে রাঁধতে থাকবো। জল অল্প দেওয়াই মাংস চিকেনের ক্ষেত্রে ভালো, ঢাকা চাপা দিয়ে দিয়ে এবং ধৈর্য নিয়ে রাঁধতে পারলেই ভালো হয়, কারণ বেশি জল দিলে রান্নার টেস্ট নষ্ট হয়ে যায়।
এটা আমার মনে হয় চিকেনের যত কম, হ্যাঁ একদিন ঝোল চিকেনের খেতে ইচ্ছা হলো সেইটা আলাদা কথা, আলু দিয়ে যে নর্মাল চিকেনের ঝোল, নর্মাল একটু কষা টষা বা ডিফারেন্ট টাইপের চিকেনের কোনো রেসিপি খেতে চাইলে একটু জলটা না দেওয়াই ভালো। আমার যদি প্রয়োজন পড়ে আমি অল্প গরম জল এতে ইউজ করব, না হলে চেষ্টা করব জলটা কমই দেওয়ার। দেখো এর মধ্যে আমি একটু ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম। কেউ ফোড়নেও চাইলে গোটা ধনেও ইউজ করতে পারো, আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, আমি ধনে গুঁড়োই ইউজ করেছি। আবার অনেকে ম্যারিনেশনও দিচ্ছে, আমি ম্যারিনেশনে ধনে গুঁড়ো দিইনি, আমি এখন ধনে গুঁড়োটাই অ্যাড করছি। এবার দেখো একটু জিরে গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দিলাম, মানে জিরেটার পরিমাণ কম দিতে হবে, জিরে গুঁড়োর পরিমাণ, ধনে গুঁড়োটা তুলনামূলকভাবে বেশি অ্যাড করতে হবে। দিয়ে আমি মিক্স করে একটু কষে নেবো। দেখো আমি মাংসটাকে প্রেসারে ট্রান্সফার করে নিয়েছিলাম কড়া থেকে, আর এর মধ্যে একটু ঈষদুষ্ণ গরম জল ঢেলে নিয়েছি, কিন্তু চেষ্টা করবে একটু কমই জল দেওয়ার। জল দিয়ে এবার এটাকে একটা সিটি মেরে নেবো প্রেসারে। প্রেসারের ঢাকা খুলে দেখছি চিকেনটার এই অবস্থা। আর এই যে আমি পালং শাকের পেস্টটা বেটে রেখেছিলাম, পালং শাক, ধনেপাতা আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে সেই পেস্টটা এবার এতে অ্যাড করে দেবো। আমি এটা একটু ভালো করে মিক্সিটা চেঁচে দিয়ে দিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। এক হাতে ক্যামেরা ধরে আমার একটু নালে দেখাতে অসুবিধা হচ্ছে, এটাকে দিয়ে দিই, তারপরে তোমাদের সাথে আবার ফিরে আসছি। পালং শাক, ধনেপাতা, কাঁচা লঙ্কার পেস্টটা আমি অ্যাড করে দিয়েছি এর মধ্যে। এবার একটা পালং শাকের তো যদি র গন্ধটা থাকে, ওই জন্য আমি আরেকটু ফুটিয়ে নেবো মাংসের সাথে। এটা চিকেনটা আমি কুক হয়ে গেছে, আমি এটা একটু ফুটিয়ে নেবো। আর পালং শাক তো সবাই আমরা জানি যে হেলথের জন্য ভীষণ ভালো, ছোট বাচ্চাদেরও তোমরা এই চিকেনের রেসিপিটা করে খাওয়াতে পারো, মানে এবং আমরা বড়রাও সবাই মানে পালং শাক খাওয়া যে কোনো ভাবে, পালক পনির হোক, আমার ছেলে তো পালক পনিরটা খেতে খুবই ভালোবাসে, কি পালক চিকেন হোক বা পালক মাটন হোক বা অন্যান্য ক্ষেত্রে পালং শাক খাওয়াটা খুবই ভালো শরীরের জন্য। তাই একটা মানে হেলথ বেনিফিটই আছে। তাই এরকম ভাবেও চিকেনটা রেঁধে একটু একঘেয়ে চিকেন না খেয়ে একটু নতুনত্ব স্টাইলে করে দেখতে পারো একদিন। আমাদের রেসিপিটা আমি যেটা ছাড়লাম সেটা আজকে ট্রাই করতে পারো তোমরাও বাড়িতে, অবশ্যই ট্রাই করলে আমায় জানাবে। আমার আরও একটু বাকি আছে, আমি করছি, তারাও একটুখানি মানে কষে নিই, এটার সাথে এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি পালক শাকটাকে, তারপরে আমি আবার ফিরে আসছি। যে যেমন চাও সেরকম অনুযায়ী গ্রেভিটা রাখবে। এটাকে আমি একটু ফুটিয়ে ফুটিয়ে একটু মানে গ্রেভিটাকে মারিয়ে নিতে চাইছি। আমরা একটুখানি গ্রেভি ঝোল ঝোল অতটা পছন্দ করি না, আর যদি কেউ চাও একটু ঝোল ঝোলও রাখতে পারো। আর এটা খুব ভালো লাগে তোমার মানে যে কোনো ইয়ের সাথেই ভালো লাগে, তবে এটা তোমরা নান, পরোটা, কুলচা, রুমালি রুটি এইগুলোর সাথে খেলে খুব ভালো লাগবে। আজকে আমরা রাত্রে বানাচ্ছি, আমরা ভাতের সাথেই খাবো, কিন্তু তোমরা এটা নান, পরোটা, লুচি, রুটি, রুমালি রুটি এসবের সাথে ট্রাই করতে পারো। আর আমি দেখো এখানে একটু চিনিও অ্যাড করে দিলাম, পালং শাক, ধনে পাতা ওইসব আছে তো, তাই একটু বা টমেটো দেওয়া হয়েছে, লেবুর রস ম্যারিনেশনে দেওয়া হয়েছে, ওই জন্য একটুখানি চিনি দিলে সামঞ্জস্যটা হবে, ওই জন্য আমি একটু চিনি অ্যাড করে দিলাম এর মধ্যে। দেখো চিনি দেওয়ার পর এবার গ্রেভিটা আমার একটু মানে ড্রাই হয়ে আসছে, আস্তে আস্তে মরে আসছে। এবার আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। আর দেখো এর মধ্যে একটু বাটার মিক্সড করে দিলাম অল্প পরিমাণে। যদি কেউ হেলদি ভাবে খেতে চাও তাহলে বাটারটা স্কিপও করতে পারো, আর আমি আজকে একটু মুখরোচক ভাবেই করতে চাইছিলাম, ওই জন্য আমি বাটার অ্যাড করলাম। আর এর মধ্যে একটু ফ্রেশ ক্রিম অ্যাড করবে, কিন্তু আজকে আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল না, ওই জন্য আমি একটু জুগার পদ্ধতিতে এই বাড়িতে যে আমুল দুধ থাকে না, গুঁড়ো দুধ চা করার জন্য, ওই আমুল দুধের সাথে একটু গরম জল দিয়ে আমি গুলে ফ্রেশ ক্রিম, ঘরোয়া উপায়ে ফ্রেশ ক্রিম বানিয়ে নিচ্ছি, সেটা এর মধ্যে অ্যাড করবো। ফ্রেশ ক্রিমের কাজে ঘরোয়া উপায়ে ফ্রেশ ক্রিম ইউজ করব, তোমরা ফ্রেশ ক্রিমটাই ইউজ করো। আর যদি বাড়িতে কখনোই আমার মতো হয় যে আজকে ফ্রেশ ক্রিম নেই, তখন এইভাবেও কাজ চালিয়ে দিতে পারো। আমুল দুধটা আমি
আমি গুলে রেখেছিলাম যে আমুল দুধটা, ওটাও আমি এর মধ্যে মিক্সড করে দিলাম। দেখো আমি একটু কসুরি মেথিকে শুকনো খোলায় নেড়ে ড্রাই রোস্ট করে রেখেছি, দিয়ে এটাকে একটুখানি হাতের সাহায্যে একটুখানি পিষে নিয়ে এর মধ্যে মিক্সড করে দেবো। তোমরা চাইলে নাবানোর আগে একটু লেবুর রসও অ্যাড করতে পারো, কিন্তু আমি আর দিলাম না, রাতে খাবো তো, তাই আমি আর লেবুর রস এখন দিচ্ছি না। লেবুর রস একটু টক মিষ্টি হলে ভালোই লাগবে, মিষ্টি মিষ্টি টক টক, কিন্তু আমি আর আজকে দিচ্ছি না। ম্যারিনেশনে তো আমি লেবুর রস দিয়েছিলাম। আর দইটা অনেকে অ্যাড করে, কিন্তু আমি আজকে দই অ্যাড করিনি, আমি টমেটো অ্যাড করেছি। আর লাস্টে কসুরি মেথির এটা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। কসুরি মেথিটা শুকনো করে আমার নাড়া ছিল, এটা একটা টেস্টটা খুব সুন্দর একটা স্মেল আসবে, এটা এনহ্যান্স করবে, খুব ভালো লাগবে। দেখো এটা করে অবশ্যই ট্রাই করো আর জানিও কিন্তু আমাকে কেমন লাগবে। কসুরি মেথিটা দেওয়া হয়ে যাওয়ার পর, যে ড্রাই রোস্ট করা কসুরি মেথিটা ওটা অ্যাড করার পর আমি একটু এটাকে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে এর মানে স্মেলটাকে ইনফিউজ হতে দেবো এই রান্নাটার ভেতর। এবার ঢাকা দিয়ে একটু রেখে দেবো, তারপরে একটু রেখে দেওয়ার পর গন্ধটা ওর মধ্যে ঢুকে যাবে। তারপরে তোমরা গরম গরম তোমরা পরিবেশন করো, যার যেভাবে খেতে ইচ্ছা হয়, তার সাথে নান, পরোটা, লুচি, রুটি, রুমালি রুটি কিংবা ভাতের সাথেও বিভিন্ন যে কোনো জিনিসের সাথে এটা সার্ভ করবে। এর পুষ্টিগুণ খুব আছে, পালং শাক যেহেতু আছে, আর চিকেন তো অবশ্যই ভালো লাগে আমাদের সবাইকারই আশা করি। তোমরা একবার অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আর তোমরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে বন্ধুদের সাথে তোমরা শেয়ার করো আমার ভিডিওটা যদি ভালো লাগে, আর লাইক করো এবং কমেন্ট করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি নামিয়ে আবার তোমাদের দেখাচ্ছি কেমন লুকটা আসে। পালক চিকেন রেডি হয়ে গেছে। আর তোমাদের কেমন লাগলো, তোমাদের মতামত আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আর লাইক সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে পাঁচফোড়ন। আর কেমন লাগলো জানি।